হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে টয়লেটের লেআউট নিয়ে একটু কথা বলবো। তো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা সাধারণত টয়লেটের লেআউট দেওয়ার সময় যে ভুলটা করে থাকি, যে টয়লেটের যে কমোডটা ইউজ করি সেটা ভিতরের দিকে দিয়ে থাকি, তার আগে গোসলের জায়গাটা রাখি। তাতে যে সমস্যাটা হয়, গোসলের জায়গাটা সবসময় ভিজা থাকে। এই ভিজা থাকার কারণে এই গোসলের জায়গার উপর দিয়ে যাওয়ার সময় পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে টয়লেটে ঢোকার সাথে সাথে বেসিন, তারপর যদি টয়লেটে যে ইউরোপিয়ান কমোড, তারপর গোসলের জায়গাটা ব্যবস্থা করলে যারা ব্যবহার করবে তাদের জন্য ভালো হয়। কারণ হচ্ছে কি, আপনার এই কমোডটা যে জায়গায় বসা হয় সেই জায়গায় যদি সেই জায়গাটা যদি ড্রাই থাকে, শুষ্ক থাকে, তাহলে গোসলের জায়গায় আসা যাওয়ার জন্য সুবিধা থাকে। আর যদি মাঝখানে যদি গোসলের জায়গা থাকে, সেটা অনেক সময় ভিজা থাকে, তো যারা টয়লেটটা বা কমোড ইউজ করতে যায় সেক্ষেত্রে জায়গাটা স্যাঁতসেঁতে থাকার কারণে যারা ইউজার তাদের জন্য একটু সমস্যাই হয়, পা পিছলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো একটা টয়লেটের লেআউট কেমন হবে, এটা যারা আপনার বিল্ডিংয়ের ডিজাইন করবে তারা যদি অভিজ্ঞ হয়, তারা আপনাদের সাথে আলাপ আলোচনা করে টয়লেটের লেআউটটা বিভিন্নভাবে করতে পারে। সেক্ষেত্রে একজন অভিজ্ঞ আর্কিটেক্ট বা ডিজাইনারের প্রয়োজন, যে এই টয়লেটের লেআউট সম্পর্কে জানে এবং টয়লেটের যে আধুনিক যে ফিক্সার বা ফিটিংস সেই সম্পর্কে অবগত আছে। এখন বর্তমানে অনেক নতুন নতুন টেকনোলজির ইউরোপিয়ান যে ওয়াটার ক্লোসেট আছে, যেমন ধরুন জাপানে এমন এক ধরনের ওয়াটার ক্লোসেট বের হয়েছে যে মানুষ টয়লেট করার পরে ওখানে স্বয়ংক্রিয়ভাবে এক ধরনের একটা পাইপ অটোমেটিকলি বের হয়ে ওই জায়গাটা বের হয়ে ওই পাইপটা বের হয়ে ওই নিজেকে পরিষ্কার করার জন্য পাইপ থেকে পানি বের হয়। এই জন্য একটা সুইচ অন অফ করার একটা সিস্টেম থাকে। আর ইটালিতে এরকম একটা ওয়াটার ক্লোসেট থাকে, যে ওয়াটার কমোডের পাশে আরেকটা কমোডের মতো থাকে, কিন্তু সেটা কমোড না। তো কমোডটা ইউজ করার পর পরিষ্কার করার জন্য ওই কমোডের উপর কে বসতে হয়, তারপর ওখান থেকে স্বয়ংক্রিয়ভাবে যে ময়লাটা থাকে সেটা পরিষ্কার হয়ে থাকে। তো এগুলো হয়তো আমাদের দেশে আসে নাই, তবে এই ভবিষ্যতে আসবে। তো সেক্ষেত্রে টয়লেটের যে লেআউট আছে, যেন টয়লেটে নর্মালি থাকে একটা বেসিন থাকে আর একটা কমোড থাকে আর শাওয়ারের একটা ব্যবস্থা থাকে। যদি টয়লেটে সেরকম জায়গা থাকে সেক্ষেত্রে ইউরোপিয়ান বা লো কমোড দুইটাই পাশাপাশি ইউজ করা যেতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে, টয়লেটে যে ভেন্টিলেশন, এই ভেন্টিলেশন যদি প্রপার না থাকে সেটা একটা সমস্যা হয়। সাপোজ ধরেন নর্মালি উত্তর দক্ষিণ বরাবর দক্ষিণ দিক থেকে আলো প্রবেশ করে, এরপর উত্তর দিক থেকে বের হয়। সেক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার ভেন্টিলেশনটা দক্ষিণ দিকে থাকে, দক্ষিণ দিক থেকে বাতাস বের হয়ে টয়লেটের ভিতরে যে গন্ধটা থাকে, গন্ধটা সাথে নিয়ে উত্তর দিক দিয়ে বা দরজা দিয়ে বের হয়। তো টয়লেটের লেআউট করার সময় বা ভেন্টিলেশন রাখার সময় সেটা খেয়াল রাখতে হবে, যাতে ভেন্টিলেশনটা আপনার পূর্ব অথবা পশ্চিম দিকে হয়। যতদূর সম্ভব এই ব্যাপারটা মেনটেন করার চেষ্টা করবেন। আর ভেন্টিলেশনের জন্য যে ওপেনিংটা রাখা হয়, মানে জানলাটা রাখা হয়, সেটা মোটামুটি একটু বড় রাখতে পারেন। সাপোজ ধরেন 1.5 ফিট বাই 3 ফিট বা 2 ফিট বাই 3 ফিট রাখলে আপনার টয়লেটের ভিতর আর্টিফিশিয়াল লাইটের দরকার হয় না। সেক্ষেত্রে আপনার বাইরে যে আলো আছে সেই আলোর মাধ্যমে আপনার ভিতরে ভেন্টিলেশনের ব্যবস্থা হয়ে থাকে। তো টয়লেটের কাজ করার সময় আপনারা অবশ্যই একজন অভিজ্ঞ যারা ডিজাইনার আছে বা বাড়ির প্ল্যান করার সময় অভিজ্ঞ ডিজাইনারের মাধ্যমে আপনার পুরো বাড়ির প্ল্যানটা করে নিলে আপনার আসলে বুঝতে সুবিধা হবে যে আসলে কীভাবে আপনার সব কিছুর লেআউট বা সব কিছু সুন্দরভাবে অ্যারেঞ্জমেন্ট করা উচিত। তো দর্শক, আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর পাশে যে বেল আইকনটি আছে সেটাতে ক্লিক করে আমার চ্যানেলের ভিডিওর সাথে আপডেট থাকবেন। আসসালামু আলাইকুম।